যদি তোমরা রিচ অয়েলি হেভি চিকেন রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গিয়ে থাকো, তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করছি বেঙ্গলি টুইস্টে ভরা এই চিকেন স্টিউ রেসিপিটা, যার মধ্যে কোনো ময়দা বা হেভি ক্রিম দিয়ে ঠিক করা থাকবে না। পরিবর্তে থাকবে কাঁচা পেঁপে, যাতে স্টিউটা অসম্ভব সুন্দর হবে আর গাট ফ্রেন্ডলি হবে, যেটা এই ওয়েদারে যখন বেশ ঠান্ডা ঠান্ডা লেগে থাকতে সে সময় ভালো লাগবে। কতটা টেন্ডার হয়েছে চিকেনটা দেখতে পাচ্ছ তো। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম মাত্র 1 চামচ তেল, আর তাতে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। তারপর দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস করে দিয়েছি। সামান্য একটু সতে করব 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম। একটুখানি কাঁচা ভাবটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ওর মধ্যে 1 চামচ আদা আর রসুন, যেটা আমি থেতো করে রেখেছিলাম। খুব বেশি কিন্তু নয়, 3 থেকে 4 কোয়া রসুন আর আদা হচ্ছে হাফ ইঞ্চি মতো। একটুখানি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। এতে করে যেটা হয় যে একটা বেশ টক মিষ্টি টেস্ট আসে, আর যেটা তোমাদের এই চিকেন স্টুটাকে অনবদ্য করে তোলে। আর হ্যাঁ, তোমরা কিন্তু দেখছো কিচেন টেলসে সব ভিডিওগুলো কিন্তু বেশ হেলদি আর টেস্টি করে আমি তোমাদেরকে শেখাই, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কথা বলতে বলতে দিয়ে দিয়েছি 250 গ্রাম চিকেনটা হাই ফ্লেমে রান্না করব 5 থেকে 6 মিনিটের জন্য। এতে করে চিকেনের ভেতরে জুসটা লক হয়ে যাবে আর চিকেনটা ভীষণ টেন্ডার আর সফট হয়ে যাবে। আমরা যে ভেজিটেবলগুলো ইউজ করব তার মধ্যে পেঁপে দিচ্ছি, আর পেঁপে বাঙালিদের রান্নাতে, স্পেশালি মাংস রান্নাতে কিন্তু বেশ প্রচলন আছে। এটা যেমন হেলদিও হয়, গাট ফ্রেন্ডলিও হয়, আর সেরকমই কিন্তু চিকেন মাটনকে টেন্ডার রাখতে সাহায্য করে, জুসি রাখতেও সাহায্য করে। এই জন্য আমাদের এই গ্রেভিতে, যেটাকে স্টিউটাকে থিক করার জন্য আর থিকনিং এজেন্ট বা কর্নফ্লাওয়ার, ময়দা, হেভি ক্রিম এসবের কিন্তু দরকার পড়ে না, আর সেই জন্য ডিশটা ভীষণই লাইট হয়, ভীষণই হেলদি হয়। কথা বলতে বলতে দিয়ে দিলাম ভেজিটেবলসগুলো। তার মধ্যে রয়েছে ফুলকপি, আলু, পেঁপে, গাজর আর বিনস। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো তেজপাতাটা বেশ ডিস্টার্ব করছিল নাড়তে, তাই জন্য ওটাকে একটু তুলে নিলাম, পরে আবার দিয়ে দিচ্ছি। তেজপাতা আর গোটা গরম মশলা থেকেই এর কিন্তু অ্যারোমাটা চলে আসবে, আর কিন্তু আলাদা করে সেরকম কোনো মশলা আমরা ইউজ করব না। এটা ভীষণই একটা কমফর্ট ফুড, মাঝে মধ্যেই তোমরা খেতে পারো। কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে, আর তারপর দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোই হচ্ছে বেঙ্গলি টুইস্ট, আর একটু হলুদের গুঁড়ো। এগুলো খুব একটা কিন্তু আনহেলদি কোনো অপশন নয়। আর এর সাথে দিয়ে দিলাম ক্রাশ করে নেওয়া বা থেতু করে নেওয়া গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু কম বেশি করে নেবে। যারা বাচ্চাদের জন্য করছো একটু কম দিও, যারা বড়দের জন্য একটু ঝাল ঝাল খেতে চাইছো সেক্ষেত্রে একটু কিন্তু বেশি করে দিও। ঠান্ডা গরম লেগে থাকলে, যদি গলা খারাপ হয়ে গিয়ে থাকে, মানে কাশি হয়, সেক্ষেত্রে সর্দি হয়, সেই সময়তে স্পেশালি এটা অবশ্যই বানিয়ে নিতে পারো। সব সময়তে হেভি কারিগুলো খেতে ভালো লাগে না, তাই এটা ভীষণই একটা রিফ্রেশিং বেঙ্গলি স্টাইল চিকেন স্টু। আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, কেননা এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এইবার দেখো আমি দুধ দিলাম। দুধটা কিন্তু নর্মাল টোন্ড মিল্ক দিচ্ছি, আর জল দিলাম সম পরিমাণে। মোটামুটি দুটোই প্রায় দেখো 3/4 কাপ মতো দিলাম। মানে বেসিক্যালি অত তো পরিমাণ বলা যায় না, সবজি আর মাংসটা দেখবে যাতে 3/4 ডুবে গিয়ে থাকে, 4 ভাগে 3 ভাগ ডুবে গেলে বেশ ভালো হবে। স্টু তো একটু পাতলাই হয়। এইবার আমি ঢাকনা ঢাকিয়ে মোটামুটি 2টো সিটি দিলেই যথেষ্ট। মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2টো সিটি দেবো, তাহলে পরে কিন্তু চিকেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো একদম গলে যাবে না। মনে রেখো যে ফুলকপিটা কিন্তু বেশি ছোট করো না, তাহলে কিন্তু আর পরে খুঁজে পাবে না। নামিয়ে নিয়ে দেখো একটুখানি 1 চামচ দিয়েছি বাটার। কতটা হেলদি হলো দেখলে, প্রথমে 1 চামচ তেল দিয়েছিলাম আর এখন কিন্তু 1 চামচে দিয়েছি বাটার। ব্যাস তৈরি হয়ে গেছে, অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একবার কিন্তু অবশ্যই ট্রাই করো। এটা অ্যাকচুয়ালি একটা 1 পট মিল, এক প্রেসার কুকারেও হয়ে গেল। আর সত্যি বলতে ভাত, রুটি বা ব্রেড কোনোটাই কিন্তু এটা দরকার হয় না। এটার একটা বলি কিন্তু যথেষ্ট ভালো লাঞ্চ বা ডিনারের জন্য। আর যারা হেলদি খাবার দাবার পছন্দ করো, ডায়েট করছো, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট।
তোমরা এরকম লাইট কমফর্টিং কি খাবার পছন্দ করো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও আমার মতো ছোট চ্যানেলদের জন্য, সেটা কিন্তু ভীষণই হেল্পফুল হবে। কতখানি জুসি আর টেন্ডার হয়েছে চিকেনটা দেখতে পাচ্ছ তো। পুরোপুরি টিপসগুলো ফলো করো, তোমাদের আশা করি উপকার হবে। ভালো থেকো সকলে।